আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা দুজন, আমি সৈয়দা তারানা তাবাসসুম, আমি তাসফিন আশরাফ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সিটিসেল সংবাদ শিরোনাম। দুর্যোগের চট্টগ্রামে এবার নির্মাণাধীন ফ্লাইওভারে ধস, জুম্মার সময় রাস্তা ফাঁকা থাকায় প্রাণহানি থেকে রক্ষা। গত বছরের মতো দুরবস্থার পথে ঢাকা ময়মনসিংহ সড়ক, স্বপ্নের 4 লেন প্রকল্প নিয়েও নানা জটিলতা। আন্দোলন নিয়ে জনমত যাচাইয়ের প্রয়োজন নেই, দাবি বিএনপির, বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর। কারখানা বর্জ্য রিসাইক্লিংয়ে নতুন প্রযুক্তি আবিষ্কার, সাধারণ এটিপির চেয়ে খরচ কম হলেও বাস্তবায়নে উদ্যোগ নেই। এবং শেয়ার বাজারে ডিমিউচুয়ালাইজেশন জরুরি, মত বিশেষজ্ঞদের 6 মাসের মধ্যে সম্ভব, বলছেন মির্জা আজিজ। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক বিশেষ সংবাদে থাকছে। শিশুদের এভারেস্ট জয়ের গল্প শোনানোর খবর। এবারে বিস্তারিত। পাহাড় ধসে অনেক প্রাণহানির ঘটনার পর চট্টগ্রামে এবার নির্মাণাধীন বহদ্দারহাট ফ্লাইওভারের একটি গার্ডার ধসে পড়েছে। তবে জুম্মার নামাজের সময় নিচের সড়ক ফাঁকা থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গার্ডারটি ধসে পড়ায় 2 থেকে 3 ফুট দেবে কর্ণফুলী শাহ আমানত সংযোগ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। স্টাফ রিপোর্টার চৌধুরী ফরিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশে যে এখন ফ্লাইওভার বিপ্লব, তার একটি বন্দরনগরীর বদ্দারহাট ফ্লাইওভার। দুপুরের দিকে চাঁদগাঁও থানার সামনে নির্মাণাধীন এই ফ্লাইওভারের 21 থেকে 22 নং পিলারের মাঝের একটি গার্ডার হঠাৎ করেই ধসে পড়ে। জুমার নামাজের সময় রাস্তা ফাঁকা থাকায় 17 টন ওজনের গার্ডারটি ধসে পড়লেও ভয়াবহ দুর্ঘটনা থেকে বেঁচে যায় চট্টগ্রামবাসী। গার্ডারের কয়েকটি টুকরোর আঘাতে আহত হন এক রিকশা চালক। মাঝখান থেকে আমি যখন দেখছি যে রেলিংটা উপর থেকে ভাঙে পড়তেছে, তখন আমি দক্ষিণ দিকে রিকশাটারে কাট দিয়েছি। কাট দেওয়ার পরে আমি আমার হাত বেড়ায় পড়ছে আর মাজার মধ্যে পড়ছে। দেখলাম একটা বাস এদিকে আসছে, 1 মিনিটের জন্য বেঁচে গেছে, 1 মিনিটের জন্য। শুকরিয়া এই যে যদি এটা অন্য সময় হতো অনেক লোক মারা যেত। এত নিম্নমানের কাজ এখানে আমরা কোনো সময়, আমরা পার্শ্ববর্তী লোকজন বসবাস করি, কোনো সময় দেখি না যে সিডিআর কোনো কর্মকর্তা উচ্চ পর্যায়ে কোনো ঢালাইকালীন সময় কোনো পরিদর্শন করা, রিপোর্টিং করা আমরা আমাদের নজরে পড়ে নাই। বিকট শব্দে গার্ডারটি ধসে পড়ায় কয়েক কিলোমিটার এলাকা কেঁপে ওঠে। ছুটে আসে পুলিশ সহ শত শত মানুষ। কেন যে পরিচয় আমি বলতে পারি না। শুক্রবার দিন তো সবাই থাকে না, এই দুপুর নামাজ বন্ধ থাকে, তারপর তো আবার বিকালে আসেন আর কি। কোনো হতাহত হয় নাই, এটা সৌভাগ্য যে নামাজের সময় ছিল। আর এখন আমরা গাড়ির চলাচলের জন্য ডাইভার্সন করে দিচ্ছি কালুরঘাট ব্রিজ হয়ে, যেন জনগণের যেন অসুবিধা না হয়। দুর্ঘটনার পর নির্মাণ প্রতিষ্ঠান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কিংবা ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে দেখা যায়নি। তবে নির্মাণের ত্রুটির কথা অস্বীকার করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। কোয়ালিটি 100% কনফার্ম, এনিবডি ক্যান চেক, এতে কোনো সন্দেহ নাই। কার দায়িত্বের অবহেলার কারণে এই দুর্ঘটনাটা ঘটলো, গাড়াটাতে নিচে পড়ে গেল, এটা বাইর করার জন্য আমরা একটা তদন্ত কমিটি করেছি। 3 দিন সময় দেব। 3 দিনের মধ্যে তারা প্রতিবেদনটা দেওয়ার পরে যারা দোষী সাব্যস্ত হবে দায়িত্বের অবহেলার কারণে তাদের প্রতি ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 106 কোটি টাকা খরচে 1.32 কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভারটির নির্মাণ কাজ শুরু হয় 2010 সালের ডিসেম্বরে। সেন্ট্রাল ডেস্ক, চ্যানেল আই। নির্ধারিত সময়ের মধ্যে শেষ হচ্ছে না ঢাকা ময়মনসিংহ সড়ককে 4 লেনে উন্নীত করার কাজ। 1 বছরে কাজ হয়েছে মাত্র 12%। আর এই সড়কে ঢাকা গাজীপুর অংশ সময় মতো সংস্কার না করায় 2 প্রকৌশলীকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন যোগাযোগ মন্ত্রী। রিপোর্ট সঞ্জয় চাকির। ঢাকা ময়মনসিংহ সড়ক এখন গত বছরের মতো দুরবস্থায় নেই। তবে কোনো কোনো জায়গা এত নাজুক যে স্থানীয়রা বলেছেন সেই দুরবস্থার পথে ওই গুরুত্বপূর্ণ সড়ক। রাস্তার বুক চিরে তৈরি হয়েছে ছোট বড় ঢিবি। সড়কের এই অবস্থায় প্রকৌশলীদের প্রতি চরম ক্ষুব্ধ যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। টাকা পয়সা তোমরা দেখো, কাজ করো না, এটা তোমার চোখে ওরা কোনো কাজ করে না, মন্ত্রী আসলে গাড়ি দিয়ে ঘুরে না। গাজীপুরের বাইপাস মোড় সহ যেসব স্থানে এখনো রাস্তা খারাপ, তা 7 দিনের মধ্যে সংস্কারের নির্দেশ দিয়েছেন মন্ত্রী। জানতে চেয়েছেন এই অবস্থা থাকার কারণ। এই বর্ষা মৌসুমে যান চলাচলের উপযোগী করে রাখার জন্য যা যা করণীয়
সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। অলরেডি 2 জনকে শোকজ করা হয়েছে, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শোকজ করা হয়েছে। তারা 7 দিনের মধ্যে জবাব দেবে। ঢাকা ময়মনসিংহ সড়ককে 4 লেনে উন্নীত করার কাজের অগ্রগতি দেখেও খুশি হতে পারেননি যোগাযোগ মন্ত্রী। 4 ভাগে বিভক্ত করে 4 লেনে উন্নীত করার কথা এই সড়ক। এর মধ্যে ময়মনসিংহ থেকে ঢাকার দিকে 58 কিলোমিটারের কাজ গত বছরের মাঝামাঝি শুরু হলেও অগ্রগতি খুব সামান্য। কাজের শিডিউল অনুযায়ী কিছু পিছিয়ে আছে। এখন পর্যন্ত আমাদের এখানে টার্গেট ছিল 35%, 40%, তার এগেনস্টে হয়েছে ধরেন 11 থেকে 12%। এটা অনেক পিছিয়ে। শিডিউলটা এটা শেষ হওয়ার সম্ভাবনা আমরা আপাতত দেখছি না। আর জয়দেবপুর থেকে ময়মনসিংহের দিকে 37 কিলোমিটার কাজ শুরুই হয়নি ঠিকাদারদের মামলার কারণে। 4 প্যাকেজে যে কাজ শুরু হয়েছে, 2 প্যাকেজের যে এখন যে অগ্রগতি, আমার মনে হয় তারা টার্গেটের কাছাকাছি যেতে পারবে। আর যে 2 প্যাকেজ শুরু হয়নি, এটা তো আমি এই মুহূর্তে টার্গেট দিতে পারছি না। 3 মাসের মধ্যে এই 37 কিলোমিটারের কাজ শুরুর নির্দেশ দেওয়া হবে, যদিও সব কাজ শেষ হওয়ার কথা ছিল আগামী বছরের আগস্টের মধ্যে। ঢাকা থেকে ময়মনসিংহ পর্যন্ত 4 লেনের সড়কের কাজের মাত্র 11 থেকে 12% সম্পন্ন হয়েছে। কিন্তু সরকারের টার্গেট ছিল বর্তমান সরকারের মেয়াদের মধ্যেই এই কাজ শেষ করার। তবে পরামর্শকদের বক্তব্য অনুযায়ী আগামী 1.5 বছরের মধ্যে এই কাজের 58 কিলোমিটার শেষ হতে পারে। অবশিষ্ট 37 কিলোমিটারের কাজ শেষ করতে আরও 2.5 বছর সময় লাগবে। সঞ্জয় চাকি, চ্যানেল আই, নয়নপুর, গাজীপুর। বিএনপির দাবি, গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনের পক্ষে জনমত যাচাইয়ের জন্য গণভোটের প্রয়োজন নেই। দলের নেতারা মনে করেন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি এখন জনগণের দাবি এবং সময় হলে দেশের মানুষই সরকারের একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে রায় দেবে। রিপোর্ট রিজওয়ান কাদেরের। কারামুক্ত বিএনপি নেতা খায়রুল কবির খোকন নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে যান। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, বিরোধী দলের নেতাকর্মীদের উপর মামলা হামলা ও নির্যাতন চালিয়ে একদলীয় শাসনের আদলে দেশ চালাচ্ছে সরকার। তিনি বলেন, বিরোধী দলের দাবির পক্ষে জনমত সময় হলেই প্রমাণ হবে। এই নির্যাতন করে, হত্যা করে, গুম করে কখনোই গণতন্ত্রের যে আন্দোলন, নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের যে আন্দোলন, সেই আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। জনগণ অবশ্যই সরকারকে বাধ্য করবে জনগণের ন্যায়সঙ্গত দাবি মেনে নিতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্টতই বলে দিয়েছেন যে দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। এটা হচ্ছে আপনার তাদের আওয়ামী লীগের যে চরিত্র, যেটা রাজনৈতিক চরিত্র, এই চরিত্রটাই হচ্ছে আপনার একগুঁয়েমির চরিত্র, ফ্যাসিবাদের চরিত্র। এবং তারা জনমতকে কখনোই শ্রদ্ধা করেন না। মুখে বলেন গণতন্ত্রের কথা, কিন্তু কাজ অতীতেও করেছেন গণতন্ত্রের বিরুদ্ধে, এখনও কাজ করছেন গণতন্ত্রের বিরুদ্ধে। পাহাড় ধসে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, সরকার যথাযথ ব্যবস্থা না নেয়ায় প্রতি বছরই এ ধরনের ঘটনা ঘটছে। দুর্ভাগ্যজনক হচ্ছে যে এই সরকার যারা এই আইনগুলো ভঙ্গ করছে, যারা পরিবেশকে ধ্বংস করছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না, যার ফলে আজকে এই পরিবেশ বিপন্ন হয়ে আমাদের মানুষদের প্রাণ যাচ্ছে। আন্দোলনের মধ্য দিয়েই সরকারের অন্যায় আচরণের উপযুক্ত জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। রিজওয়ান কাদের, চ্যানেল আই, ঢাকা। কারো কোনো মন্তব্যে সাংবাদিক সাগর রুনি হত্যা মামলার তদন্ত বাধাগ্রস্ত হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে বিরোধী দলের অপতৎপরতা ঠেকাতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি। রাজধানীর দক্ষিণখান ইউপি মিলনায়তনে মাতৃত্বকালীন ভাতা প্রদান অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেন। তদন্তে কোনো ব্যাঘাত ঘটবে না, কে কি কোথায় কি বলল তাতে আমাদের কিছু আসে যায় না। কারখানার বর্জ্য রিসাইক্লিংয়ের অভিনব প্রযুক্তি আবিষ্কার করেছেন বাংলাদেশের বিজ্ঞানীরা। প্রচলিত যে কোনো এটিপির চেয়ে এটি স্থাপনে অনেক কম খরচ লাগবে, অথচ এখনও এই আবিষ্কারকে কাজে লাগাতে এগিয়ে আসেনি কেউ। শাকিলা জাসমিনের রিপোর্ট। কারখানার বিষাক্ত বর্জ্য নিষ্কাশনের কারণে পরিবেশ আজ বিপর্যয়ের পথে। বিশেষ করে টেক্সটাইল মিল থেকে বের হওয়া বিভিন্ন রঙের পানি দেশের নদ নদী খালবিলের পানিকে দূষিত তো করছেই, মারা যাচ্ছে মাছ, কমে যাচ্ছে আশেপাশের জমির উর্বরতা।
এমনকি জমিতে উৎপাদিত ফসলেও পড়ছে রাসায়নিক পদার্থের ক্ষতিকর প্রভাব, যা খেয়ে মানবদেহে মারাত্মক রোগ ব্যাধি হতে পারে। কিন্তু গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে একেবারেই পাশ কাটিয়ে চলছে সব মহল। এটার চিন্তা করার এখনই সময় এসে গেছে যে আমরা কিভাবে এই পানিকে পরিশোধন করে এই নদীকে বাঁচাইতে পারি বা আমাদের পরিবেশকে বাঁচাইতে পারি। এই পানি ইউজ করে দেখা যাচ্ছে যে ইরিগেশন বা অন্য কিছু করলে সেখানে আমাদের মারাত্মকভাবে ক্ষতি, পরিবেশের ক্ষতি এবং ফসলের উৎপাদন অনেক অংশে কমে যাচ্ছে। সেই জন্য বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বিজ্ঞানীরা এই রেডিয়েশন টেকনোলজির মাধ্যমে এই ট্র্যাডিশনাল ইটিপির পরিবর্তে এই ইফ্লুয়েন্টকে ট্রিটমেন্ট করার চিন্তাভাবনা করেছে এবং তারা চিন্তাভাবনা করে এবং ট্রিটমেন্ট করে দেখা যাচ্ছে যে এই ইফ্লুয়েন্টটা তো শুধু ট্রিটমেন্টই করছে না এবং এই ইফ্লুয়েন্টটাকে তারা সরাসরি গাছের খাবার হিসাবে, সার হিসাবে, লিকুইড সার হিসাবে ইউজ করা যাচ্ছে। এই বিষয়ে কমিশনের প্রাথমিক গবেষণায় খুব ভালো সফলতা পাওয়া গেছে। ট্র্যাডিশনাল ইটিপির চেয়ে সাশ্রয় হবে এই রিসাইক্লিংয়ে, এমনকি কয়েকটি কারখানা একসঙ্গে মিলেও এটি স্থাপন করতে পারবে। নর্মাল একটা ইটিপি যদি এখানে বসানো হয় তাহলে কিন্তু 5 থেকে 6 কোটি টাকা লাগে, প্লাস তাদের একটা ল্যান্ডের বিশাল ব্যাপার আছে। কিন্তু এখানে ল্যান্ডের পরিমাণ খুবই কম, মানে 1700 স্কোয়ার মিটার হলেই এই ল্যান্ডটা এখানে করা সম্ভব। আর এটা একবার চালু করার পরে আর দ্বিতীয়ত কোনো প্রতিদিন কোনো কেমিক্যালস বা অন্য কোনো খরচের কোনো ব্যাপার নাই। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বিজ্ঞানীরা এখন কেবল বর্জ্য পানি শোধন নয়, বর্জ্যের সবচেয়ে খারাপ অংশ তলানিকে জৈব সারে পরিণত করার চেষ্টা চালাচ্ছেন। শাকিলা জেসমিন, চ্যানেল আই, ঢাকা। পুঁজিবাজার স্থিতিশীল করার সঙ্গে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার জন্যই ডিমিউচুয়ালাইজেশন জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 6 মাসের মধ্যেই আইন করে স্টক এক্সচেঞ্জে এ পদ্ধতি চালু করা সম্ভব বলছেন সাবেক এসএসসি চেয়ারম্যান ও সাবেক অর্থ উপদেষ্টা মির্জা আজিজুল ইসলাম। রিপোর্ট শারমিন আজাদের। এই শেয়ার বাজার দুষ্ট শেয়ার বাজার, আর এটার সংস্কার যত নিয়ম করার আমি করেছি সংস্কারের, কিন্তু এই দুষ্ট শেয়ার বাজারের যে পরিবর্তন তার জন্য একটা মৌলিক পরিবর্তনের প্রয়োজন। বাজেট অধিবেশনে শেয়ার বাজার নিয়ে সমালোচনার জবাবে অর্থমন্ত্রীর এমন বক্তব্যের 1 সপ্তাহের মধ্যেই ডিমিউচুয়ালাইজেশন আইনের খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ অবশ্য আরও আগেই প্রস্তাব জমা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। ডিএসসির প্রস্তাব জমা পড়বে 1 জুলাই। তবে পুঁজিবাজারে ব্যবস্থাপনা থেকে মালিকানা আলাদা করার এই পদ্ধতি চালুর প্রথম চেষ্টা করেছিলেন এসএসসির সাবেক চেয়ারম্যান মির্জা আজিজুল ইসলাম। সে সময় ঢাকা স্টক এক্সচেঞ্জ সহ ব্রোকারেজ হাউস মালিকরা এর পক্ষে ছিলেন না। শুরুতে ব্রোকারদের কাছ থেকে স্টক এক্সচেঞ্জ থেকে প্রচণ্ড বাধা ছিল, এমনকি আমি প্রথম সেমিনার তারা বয়কট করেছে। তারপরে দ্বিতীয় সেমিনারের আগে আমি তাদেরকে কিছুটা কম্পালশন দিয়েছিলাম এবং পরে তারা এসেছে। একজন ব্রোকার বা ডিলার যে সে হয়তো কোনো নিয়ম ভেঙেছে বা সে কোনো মার্কেট ম্যানিপুলেশনে পার্টিসিপেট করেছে, সে যদি আবার ওই স্টক এক্সচেঞ্জের যে বোর্ড অফ ডিরেক্টরস আছে সে তার যদি মেম্বার হয়, তাহলে তো আশা করা যায় না যে সে এই কাজটা মানে তার বিরুদ্ধে কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে। 2005 সালে এই পদ্ধতি চালু করতে মির্জা আজিজ ব্যর্থ হলেও চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই ডিমিউচুয়ালাইজেশন চালু করার টার্গেট বর্তমান অর্থমন্ত্রীর। এর মাধ্যমে ব্রোকারেজ হাউস মালিকরা শেয়ার কারসাজি করে রাগঢাক করতে পারবেন না, কারণ শুধু ব্রোকারেজ হাউস মালিকরাই স্টক এক্সচেঞ্জ বোর্ডের সদস্য হবেন না, প্রেসিডেন্টও হবেন পুঁজিবাজারের বাইরের কেউ। প্রেসিডেন্ট পদে এবং এমনকি মেম্বার পদেও, অন্যান্য মেম্বার পদে, মানে বোর্ড অফ ডিরেক্টরসের অন্যান্য মেম্বার যাদের প্রথম কথা হচ্ছে তাদের ইন্টিগ্রিটি সম্পর্কে যেন কোনো প্রশ্ন না থাকে। আশা করা যায় যে বিনিয়োগকারীরা চিন্তা করবে যে যেহেতু এখন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকছে না, সুতরাং মনিটরিং সার্ভেলেন্স ফাংশনটা আরও এফেক্টিভলি পারফর্মড হবে। অর্থ মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে যাচাই বাছাইয়ের পর আইনের খসড়া উঠবে জাতীয় সংসদে। কিন্তু আলটিমেটলি শারমিন আজাদ, চ্যানেল আই, ঢাকা। এর সাথে সংবাদ ইস্টার্ন ব্যাংক বিরতি নিচ্ছে। বিরতির পর থাকছে স্বাস্থ্য বীমার পক্ষে সুপ্রিম কোর্টের রায়কে জনগণের বিজয় বলছেন ওবামা, আর ভাগ্যের উপর নির্ভর করতে হবে না মন্তব্য। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত।
দেশের বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, তবে সুরমা নদীর পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে সিলেট ও সুনামগঞ্জে। এছাড়া কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও সিরাজগঞ্জে ব্রহ্মপুত্র, ধরলা ও যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা দুর্গত এলাকায় সরকারি বেসরকারি ত্রাণ বিতরণ করা হলেও প্রয়োজনের তুলনায় তা খুব কম বলে দাবি করেছে স্থানীয়রা। বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, ভেসে গেছে অনেক মাছের ঘের। এবারে অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড চট্টগ্রাম সংবাদ। বাঁশখালীতে বন্যা ও পাহাড় ধসের ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও নগদ টাকা বিতরণ করেছে চট্টগ্রাম জেলা পরিষদ। পাহাড় ধসে নিহত প্রত্যেক পরিবারকে ৫,০০০ টাকা এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ সামগ্রী দেওয়া হয়। উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ প্রশাসক ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ. সালাম এবং প্রধান নির্বাহী সরওয়ার জাহান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শনিবারের চট্টগ্রাম সফর উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছে। আলোচনা করেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এম মোর্শেদ খান, আব্দুল্লাহ আল নোমান, মেয়র মোহাম্মদ মঞ্জুর আলম, গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এবং নগর সাধারণ সম্পাদক ডাক্তার শাহাদাত হোসেন সহ অন্যরা। চট্টগ্রাম সফরে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন বিরোধী দলীয় নেতা। এবারে জানাবো সোশ্যাল ইসলামী ব্যাংক পেশার সংবাদ। বাংলাদেশের গৌরব প্রতিষ্ঠায় শিশুদের সঙ্গে কাজ করে যেতে চান এভারেস্ট জয়ী নিশাত মজুমদার এবং ওয়াসফিয়া নাসরিন। নিজেদের অভিজ্ঞতা আর দৃঢ় প্রত্যয়কে তারা ছড়িয়ে দিতে চান শিশুদের মাঝে। প্রকৃতির বন্ধু হিসেবে শিশুদের গড়ে তুলতে অভিভাবকদের প্রতি আহ্বান তাদের। শামসুদ্দোহা পান্নার রিপোর্ট। এভারেস্ট বিজয়ের কথা এ শিশুরা পড়েছে কিংবা শুনেছে দুঃসাহসী অভিযানের গল্পে। তাদের সামনেই সত্যিকারের এভারেস্ট বিজয়ী এদেশেরই দুজন, নিশাত মজুমদার আর ওয়াসফিয়া নাজরিন। কেন্দ্রীয় কচিকাঁচার মেলার আয়োজনে শিশুদের সঙ্গে এভারেস্ট বিজয়ীদের অন্তরঙ্গ আলাপচারিতা। উচ্ছ্বাসের সঙ্গে কৌতূহলেরও শেষ নেই শিশুদের। সামিট থেকে নেমে আসার সময় ইয়েলো ব্যান্ড বলে একটা জায়গা আছে ক্যাম্প 3 আর ক্যাম্প 4 এর মাঝখানে, সেখানে আমি দড়ি থেকে স্লিপ করি। তখন যখন পড়ে যাচ্ছিলাম, খুব ছোট করে বলছি, আমার ডান দিক থেকে একজন, উপর থেকে একজন শেরপা এসে আমাকে হঠাৎ করে বাঁচান। তখন আমি ভাবছিলাম যে আরে অ্যাটলিস্ট সামিট করার পরে তো মারা যাচ্ছি, কিন্তু মারা যায়নি, আমি আবার ফেরত এসেছি আপনাদের সবার দোয়ায়। মানুষের শক্তি কত ক্ষুদ্র, আমরা ওখানে কিছুই না, অথচ আমরা কি করি, নিজের সাথে একজনের সাথে আরেকজন সবসময় প্রতিযোগিতা করছি, প্রতিদ্বন্দ্বিতা করছি, যুদ্ধ করছি, মিথ্যা বলছি। এগুলো আসলে অপ্রয়োজনীয়। ওখানে গেলে তখন মনে হয় যে আসলে এসব অপ্রয়োজনীয়, কেন করব আমরা এসব? প্রকৃতি তো আসলে এরকম না। তা একটু আবেদন থাকবে যে আপনার মেয়ের বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখবেন, তাহলে এর চাইতে বড় সাফল্য ওরা নিয়ে আসবে। এভারেস্ট জয় করে থেমে থাকতে চায় না এ দুই বিজয়ী নারী। 7টি মহাদেশের সর্বোচ্চ পর্বত জয়ের স্বপ্নের মতোই কোনো শিশুকে যাতে দারিদ্র্যের কাছে হেরে যেতে না হয়, সেই স্বপ্ন তাদের। শামসুদ্দোহা পান্না, চ্যানেল আই, ঢাকা। শাহজালাল ইসলামী ব্যাংক আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের স্বাস্থ্য বীমা আইনের পক্ষে রায় হওয়াকে দেশের জনগণের বিজয় বলেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, এখন কোনো মার্কিন নাগরিক অসুস্থ হলে তাকে আর ভাগ্যের উপর নির্ভর করতে হবে না, বা চিকিৎসার জন্য নিঃস্ব হয়ে যাওয়ার কথাও চিন্তা করতে হবে না। এই আইনের ফলে প্রত্যেক মার্কিন নাগরিককে স্বাস্থ্য বীমা করতে হবে, তা না হলে তাকে জরিমানা দিতে হবে। সুপ্রিম কোর্টের 9 বিচারকের বেঞ্চে 5 জনই ওই আইনের পক্ষে রায় দেন। এই রায়কে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের আগে ওবামার রাজনৈতিক বিজয় বলে মনে করা হচ্ছে। পাশ হলেও আইনটির সমালোচনা করেছেন আগামী নির্বাচনে ওবামার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান মিট রমনি। এবারে জানিয়ে দেব স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড অর্থনীতি সংবাদ। ব্যবসা প্রতিষ্ঠানে কর্মকর্তাদের পেশাগত উন্নয়নে প্রথমবারের মতো বাংলাদেশে অ্যাডভান্স সার্টিফিকেট ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন
SSBA চালু করল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান এমপি এর উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন আইবি এর পরিচালক GM চৌধুরী। এবারে পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। ইলিশের ভরা মৌসুমেও মেঘনায় ইলিশের চরম আকাল চলছে। অন্য বছরগুলোতে ভোলায় এই সময় মেঘনা তেঁতুলিয়ার ছোট বড় মাছঘাটে ইলিশ বেচা কেনায় ব্যস্ত থাকতেন জেলেরা। এই মৌসুমে আড়তগুলো শূন্য পড়ে আছে। মেঘনা তেঁতুলিয়া আর সাগর মোহনায় বিনিয়োগ আছে কয়েকশো কোটি টাকা। টাকা উঠে আসবে কিনা তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন জেলেরা। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। রাজধানীর গুলশানে আল হাসান জুয়েলার্সের ডায়মন্ড গ্যালারি চালু হয়েছে। উদ্বোধন করেন আল হাসানের চেয়ারম্যান মোহাম্মদ খবির উদ্দিন। অতিথি ছিলেন বলিউড অভিনেত্রী পাওলি দাম। অনুষ্ঠানে মডেল এবং বিশিষ্ট জনেরা যোগ দেন। উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খায়রুল হাসান, পরিচালক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবারে জানিয়ে দিচ্ছি আইসিব ইসলামিক ব্যাংক বৈদেশিক মুদ্রা বিনিময় হারের খবর। মার্কিন ডলার 82 টাকা 25 পয়সা, ব্রিটিশ পাউন্ড 128 টাকা 62 পয়সা, ইউরো 103 টাকা 52 পয়সা, অস্ট্রেলিয়ান ডলার 83 টাকা 68 পয়সা, সিঙ্গাপুর ডলার 64 টাকা 82 পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত 25 টাকা 92 পয়সা, UAE দিরহাম 22 টাকা 50 পয়সা, কুয়েতি দিনার 295 টাকা 54 পয়সা এবং সৌদি রিয়াল 22 টাকা 4 পয়সা। এবারে বেসিক ব্যাংক তথ্য প্রযুক্তি সংবাদ। কম্পিউট ইঞ্জিন নামে ক্লাউড ভিত্তিক সুপার কম্পিউটার পরিষেবা উন্মোচন করল গুগল। এর ফলে লার্জ স্কেল কম্পিউটিং করার প্রয়োজন রয়েছে এমন যে কেউ গুগলের ডাটা সেন্টারের অবকাঠামো এবং দক্ষতা ব্যবহার করতে পারবে। ইনস্টিটিউশন অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্স IEE আনছে গিগাবিট গতির ওয়্যারলেস প্রযুক্তি AC প্রোটোকল। নতুন এই প্রযুক্তি প্রতি সেকেন্ডে 433 মেগাবিট গতিতে তথ্য পাঠাতে পারবে। সময় হলো আবারও ইস্টার্ন ব্যাংক বিরতির পর থাকছে মানুষের মুখে হাসি ফোটানোর আনন্দ অসীম বললেন ডক্টর ইউনূস। তরুণদের কল্পনাকে বিস্তৃত করার আহ্বান। বিরতির পর স্বাগত। আপনারা দেখছেন চ্যানেল সংবাদ। নোবেল পুরস্কারে ভূষিত অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুধুই টাকা বানানোর পদ্ধতি না শিখিয়ে মানুষের কল্যাণে ব্যবসার পদ্ধতিও শেখানো জরুরি। নর্থ সাউথ ইউনিভার্সিটির আয়োজনে সামাজিক ব্যবসা বিষয়ে বক্তৃতায় তিনি বলেন, অঢেল অর্থ উপার্জন সুখের হতে পারে, তবে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটাতে পারার আনন্দ অসীম। ডক্টর ইউনূস বলেন, বিশ্বমন্দা কিংবা বেকারত্বের মতো শব্দগুলো পৃথিবীতে থাকাই উচিত নয়। Those impossibles are no longer impossibles. So why are we so protective? Why are we so conservative, saying that, okay, in 20 years from now, this will be the situation of the world, this is what will be. That will be absolutely absurd thing. We should be thinking about far, far ahead. By 2030, this is what will be. World will be free from poverty, and only place you see poverty will be in the museum. ভবিষ্যতে চাঁদে মানুষের বসবাস একটি চ্যালেঞ্জের বিষয়। এজন্য ব্যাপক গবেষণার প্রয়োজন বলে মন্তব্য করেছেন মার্কিন মহাকাশ সংস্থা নাসার বিজ্ঞানী রন গ্যারেন। ডেইলি স্টার অফিসে আয়োজিত অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানে গ্যারেন জানান, 2011 সালের 5 এপ্রিল থেকে যে 5 জন নভোচারী 6 মাস ধরে মহাকাশে নানা বিষয় নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন, তাদের মধ্যে তিনিও ছিলেন। পরবর্তীতে আবারও মহাকাশে যাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি। মহাকাশচারীদের অভিজ্ঞতা তরুণ প্রজন্মকে মহাকাশ সম্পর্কে আরও আগ্রহী করবে আশা এই বিজ্ঞানীর। অনুষ্ঠানে ডেইলি স্টার
সম্পাদক মাহফুজ আনাম উপস্থিত ছিলেন। জ্ঞানভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে তরুণ শিক্ষার্থীদের সমাজ ও দেশ সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের উন্নয়ন এবং দেশের স্বার্থ রক্ষায় রাষ্ট্রের সিদ্ধান্তের ব্যাপারে সচেতন হলে তরুণ সমাজে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে পারে বলে মন্তব্য করেন তিনি। রাজধানীতে আমরা কজন সংগঠনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, তরুণ শিক্ষার্থীরা সচেতন হলে দেশের স্বার্থ বিরোধী কাজের প্রতিবাদে তারা সোচ্চার হবে। জাপান বাংলাদেশের বন্ধুত্বের 40 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা চালু করেছে জাপান। ফি ছাড়াই ওই ভিসার জন্য আবেদন করা যাবে। রাজধানীর রেডিসন হোটেলে এক স্বাস্থ্য সম্মেলনে বক্তারা জানান, জটিল ব্যাধির উন্নত চিকিৎসার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স জাপান এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্স জাপান আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজুকামা ইয়োশিদা, ডক্টর হিরোহিকো সুজি, কোজি ফুটিমোটো, হিরোইকি মিনামি, ডক্টর হাসান মাহমুদ, ডক্টর শেখ আলিমুজ্জামান এবং আব্দুল হক। সংবাদে আবারও নিচ্ছি স্টার্ন ব্যাংক বিরতির পর থাকছে। জার্মানিকে বেদনা নীলে ডুবে ইউরো ফাইনালে ইতালি, বালোতেল্লির জোড়া গোলের জাদুতে ইতিহাসের পুনরাবৃত্তি। বিরতির পর স্বাগত সবাইকে চ্যানেল আই সংবাদে। চলুন যাওয়া যাক বাদবাকি আয়োজনে। দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ভিপি প্রকৌশলী মোখলেসুর রহমান রায়ের সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 41 বছর। তিনি চ্যানেল আইয়ের নির্বাহী প্রযোজক রবিন খানের বড় ভাই। বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলে দিনাজপুরের ফকিরপাড়ার বাসায় ফেরার পথে মাতা সাগর মোড় এলাকায় ভটভটির ধাক্কায় আহত হলে হাসপাতালে নেওয়ার পথে মারা যান মোখলেসুর রহমান। ফকিরপাড়া জামে মসজিদে তার প্রথম এবং ইনস্টিটিউট প্রাঙ্গণে দ্বিতীয় নামাজে জানাজা হয়েছে। সেখানে বিভিন্ন সংগঠনের নেতাকর্মী, সহকর্মী এবং স্বজনরা তাকে শেষ শ্রদ্ধা জানান। বাদাসর লালমনিরহাটের নিউ কলোনি জামে মসজিদে তৃতীয় নামাজে জানাজা শেষে কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়। এবারে গ্রামীণ ফোন খেলার খবর। মারিও বালোতেল্লির জোড়া গোলের জাদুতে হট ফেভারিট জার্মানিকে 2-1 গোলে হারিয়ে ইউরোর ফাইনালে উঠেছে ইতালি। এ জয় আন্তর্জাতিক ফুটবলে 7 দশক ধরে জার্মানদের সঙ্গে অজেয় থাকার রেকর্ড অক্ষুণ্ণ থাকলো আজুরিদের। রোববারের ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেনের সঙ্গী হওয়ার পথে জার্মানদের 15 ম্যাচ পর পরাজয়ের তেতো স্বাদও দিয়েছে প্রান্ডেল্লি বাহিনী। আরিফ চৌধুরী রিপোর্ট। সংবাদ। ছুটির দিন শুক্রবার রাজধানী ঢাকা ও ঢাকার বাইরের ছিল নানা সাংস্কৃতিক আয়োজন। শামসুদ্দোহা পান্নার রিপোর্টে দেখুন বিস্তারিত। এভারেস্ট বিজয়ী ওয়াসফিয়া নাজরিন ও নিশাত মজুমদারকে সম্মাননা জানিয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর। সে সময় ওয়াসফিয়া এভারেস্টের চূড়ায় যে জাতীয় পতাকাটি উড়িয়েছিলেন তা মুক্তিযুদ্ধ জাদুঘরকে উপহার দেন। অনুষ্ঠানে জননী সাহসিকা সুফিয়া কামাল ও শহীদ জননী জাহানারা ইমামকে স্মরণ করা হয়। চলচ্চিত্র, টেলিভিশন ও সংস্কৃতির বিভিন্ন শাখায় কৃতিত্বপূর্ণ অবদানের জন্য পুরস্কার দিয়েছেন বিনোদন সাংবাদিক সমিতি। শ্রেষ্ঠ চিত্রনায়ক হয়েছেন অনন্ত, শ্রেষ্ঠ চিত্রনায়িকা বর্ষা। সেরা টিভি প্রযোজকের পুরস্কার পেয়েছেন আমিরুল ইসলাম ও সেরা টিভি অভিনেতা শহীদুল ইসলাম সাচ্চু। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বন ও পরিবেশ মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। কথাশিল্পী মঈনুদ্দিন কাজলের নির্বাচিত ছোট গল্প বইয়ের প্রকাশনা অনুষ্ঠান হয়েছে। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ আনকিন। অধ্যাপক ডক্টর আনিসুজ্জামানের সভাপতিত্বে বক্তৃতা করেন কবি রফিক আজাদ, কবি মুহাম্মদ নুরুল হুদা এবং অন্যরা। জাতীয় প্রেস ক্লাবের উদ্যোগে ফল উৎসব হয়েছে। উৎসবে আম, জাম, কাঁঠাল, কর্মচা, লটকন, পেয়ারা সহ দেশীয় 30 ধরনের ফল প্রদর্শন ও পরিবেশন করা হয়। জোরের যুক্তি নয়, যুক্তির জোর চাই প্রতিপাদ্য নিয়ে রাজশাহী বিভাগীয় বিতর্ক কর্মশালা হয়েছে বগুড়ায়। প্রয়াত অধ্যাপক মোজাফর আহমেদের জীবন দর্শন শিক্ষার্থীদের মধ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কর্মশালার আয়োজন করে ন্যাশনাল ডিবেট ফেডারেশন। শামসুদ্দোহা পান্না, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, শেষ করব সংবাদ যাওয়ার আগে সিটিসেল সংবাদ শিরোনাম বলে জানাচ্ছি আরও একবার।
দুর্যোগের চট্টগ্রামে এবার নির্মাণাধীন ফ্লাইওভারে ধস, জুম্মার সময় রাস্তা ফাঁকা থাকায় প্রাণহানি থেকে রক্ষা। গত বছরের মতো দুরবস্থার পথে ঢাকা ময়মনসিংহ সড়ক, স্বপ্নের 4 লেন প্রকল্প নিয়েও নানা জটিলতা। আন্দোলন নিয়ে জনমত যাচাইয়ের প্রয়োজন নেই, দাবি বিএনপির, বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর। কারখানা বর্জ্য রিসাইক্লিংয়ে নতুন প্রযুক্তি আবিষ্কার, সাধারণ ইটিপির চেয়ে খরচ কম হলেও বাস্তবায়নে উদ্যোগ নেই। এবং শেয়ার বাজারে ডিমিউচুয়ালাইজেশন জরুরি, মত বিশেষজ্ঞদের 6 মাসের মধ্যে সম্ভব বলছেন মির্জা আজিজ। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য। ধন্যবাদ।